ছোট, কারণ আমাদের বাবা মা রাজি না। আমরা কিভাবে ম্যানেজ করব, কোথায় গিয়ে থাকবো, কি করব? তুমি পারবা? না পারার কিছু নাই, ভরসা নাই আমার প্রতি তোমার। তুমি নার্ভাস হইতেছো কেন এত? চলো। আচ্ছা চলো। বসো। হ্যাঁ, কি বলেন আপনারা, আপনাদের কি সমস্যা? না, এই মুহূর্তে তো এগুলি নাই। আসলে বিষয় হলো ভাইয়া, আগে জানতে আসলাম আর কি 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 লাগে। তো এগুলি লাগবেই নাকি? হ্যাঁ, এগুলো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসবো। আর দেনমোহর কত দিবা? দেনমোহর কত? 50,000 টাকা এরকম। এটা কোনো মানে? আজকাল তো রিক্সাওয়ালারাই 2 লাখ টাকার দেনমোহর রাখে, তুমি 50,000 টাকা রাখবা? 50,000 টাকা কম মনে হয় তোমার কাছে? অবশ্যই 50,000 টাকা অনেক। অনেক। তুমি 10 লাখ টাকা রাখবা, এর চেয়ে 1 টাকাও কম আমি মানবো না। 10 লাখ টাকাই লাগবে? আচ্ছা ঠিক আছে, তোমারটাই থাকবে, সমস্যা নেই। তাহলে আমরা কালকে সাক্ষী, তারপরে এসে ভোটার আইডি কার্ড এগুলি সব নিয়ে আসবো, তখন দেখাবো, সমস্যা নেই। ঠিক আছে? আরে দুনিয়া, বাপ মা ছাড়া, সাক্ষী ছাড়া বিয়ে করতে আসছে, আবার কাবিন নামা নিয়ে ঝগড়া করে। 50,000 টাকা কাবিন বলে। আচ্ছা, কাজী অফিসে তুমি কাজের সামনে এরকমটা কেন করলা, ঝগড়া কেন করলা দেনমোহর নিয়ে? তো কি হয়েছে? আমি কি খারাপ কিছু বলছি? খারাপ বলো নাই, কিন্তু কাজী অফিসে কি বলাটা তোমার ঠিক হয়েছে? দেনমোহর নিয়ে ওইখানে শুরু করলা। ওখানে আমরা গিয়েছি কি করতে? কাবিন করতে না? দেনমোহর তো আসবেই। দেনমোহর আসবে, ঠিক আছে, সেজন্য তুমি ওইখানে ঝগড়া করবা? তোমাকে ভালোবেসেছি, তাই তো ফ্যামিলি, বাবা মা সবাইকে ছেড়ে তোমার কাছে আসছি। আর এখন তুমি আমার দেনমোহরের টাকা নিয়ে ঝামেলা করতেছো। আমি তো জীবনটাকে এভাবে যেমন তেমন করে চালাতে পারবো না। তোমাকে ভালোবাসছি বলেই আজকে তোমার সাথে বিয়ে করতে আসছি, নিজের বাবা মা ফ্যামিলি সবাইকে ছেড়ে। আর এখন তুমি দেনমোহরের টাকা নিয়ে ঝামেলা করছো। আর 2 দিন পর যদি তোমার ভালোবাসা শেষ হয়ে যায়, তখন আমি কী করবো? কাবিন লেখাতে কি যায় আছে? এখানে 10 লাখ টাকা না হয় লিখলাম কাবিন। 10 লাখ টাকা লিখলে কাজী অফিসে কত বিল হবে জানো? আর টাকাটা তো বড় কথা না। আমি কি, তুমি ভয় পাইতেছো যে আমি তোমাকে ফেলে দিয়ে চলে যাবো বিয়ের পরে? এরকমটা তো না। তাহলে এত ভয় কিসের তোমার? শুধু শুধু কাবিন নিয়ে ওই জায়গাতে ঝগড়া করলা। আচ্ছা, আমার আরেকটা কথা আছে। বলো। বিয়ের পর কিন্তু আমি বস্তিতে গিয়ে থাকবো না, আমার জন্য ভালো ফ্ল্যাট নিতে হবে। আর ফ্ল্যাটে যা যা যাবতীয় দরকারি আমাদের জিনিসপত্র সব কিছু তোমার নিতে হবে। এগুলো টাকা ম্যানেজ করছো? আচ্ছা, তো তোমার কাছে বিয়ের পরে বস্তিতে থাকতে পারবা না, এখন কোথায় থাকো? ভালো একটা জায়গায় থাকো, এখন তো বস্তিতেই থাকো মা বাপ নিয়ে। টেনশন করো না, আমি বিয়ের পরে বস্তিতে রাখবো না তোমাকে, ভালো একটা জায়গায় রাখবো, মধ্যবিত্ত ভালো একটা জায়গায়। এইখানে ঢুকলা কেন? আশ্চর্য, এটা কোনো কথা? এগুলো লাগবে না আমাদের বিয়ের পর? তো আগে থেকে দাম জিজ্ঞেস করে নিই। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করো। কি লাগবে আপু? একটা জাজিম, একটা বিছানার সোফা, 2টা বালিশ, একটা কোল বালিশ, সাথে বিছানার চাদর। কত পড়বে? এই সব মিলিয়ে প্রায় 9,500 থেকে 10,000 টাকা পড়বে। এত টাকা? একটু কম রাখা যাবে না? আচ্ছা, আপনি যখন নেবেন আসেন, আমি যতটুকু সম্ভব কম রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, যখন বানাবো তখন Thank you.